আজকে করেছিলাম চিড়ার একটা রেসিপি। দেখেন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা এই চিড়া ভাজাটা। দেখতেও অনেক সুন্দর, খেতেও অনেক মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। তো আমি এই চিড়া ভাজাটা কীভাবে করেছি দেখে নিন। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিছি। এটা আমি কুকিং অয়েল ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে এই চিড়া ভাজাটা করতে পারেন। তো দিয়ে দিলাম আমি কারি পাতা, তারপরে দিয়ে দিলাম বাদাম, এটা আমন্ড বাদাম, তারপরে দিয়ে দিলাম পিনাট বাদাম। তারপরে হালকা একটু ভেজে নিব। আর এই কারি পাতাটা আমার নিজের গাছের, আমি গাছ লাগিয়েছি, অনেক সুন্দর হয়েছে কিন্তু কারি পাতাটা। হালকা ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম মাখনা। ট্রাই করতে পারেন, অনেক খেতে মজা হয়। আর সকালবেলা সময় থাকে না, তাই আমি এভাবে ভেজে রেখে দিই। তারপরে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, আবারও হালকা ভেজে নিব। সকাল বা বিকালে চায়ের সাথে জমে যায় কিন্তু অনেক মজার এই চিড়া ভাজাটা। আর সময়ও লাগে না, ভাজা থাকলে ঝটপট খেতে দেওয়া যায়। সকালবেলা অনেক সময় কম। তো ভাজা প্রায় এখানে আমার শেষ। এখন আমি তুলে নিব। আপনারাও ট্রাই করতে পারেন। যে তুলে নিচ্ছি। অনেক খেতে কিন্তু মজা হয়। এখানে একটু নারিকেল দিলে আরও ভালো হতো। আমার কাছে নারিকেল ছিল না, তাই আমি যেগুলো হাতের কাছে ছিল সেগুলোই দিয়ে চিড়াটা ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম চিড়াটা আমি আগের থেকেই পরিষ্কার করে রেখেছিলাম। একটু বেশি করেই ভেজে নিয়েছি, বলছি তো সকালবেলা টাইম অনেক কম থাকে। তো আমি এটা চায়ের সাথে দিয়ে দিই খেতে। বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করে এটা খেতে। আসলেই খেতে অনেক মজার হয়। যে ভেজে নিচ্ছি আমি। পরে আরও একটু তেল দিয়েছিলাম, তেলটা একটু বেশি দিতে হবে। তারপরে উপর থেকে দিয়ে দিব ভাজা এগুলো, বাদামগুলো। দেখেন কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।